কে বল খাইছে দেখছেন? ভাতে তো কতক্ষণ লাগবো? এটা হচ্ছে ইটের বাটা, আর ইটের বাটার মধ্যে রান্না করে কিভাবে দেখুন। তেলাপিয়া মাছ এখানে ভাজতেছে আর কি। এটা নিচে আগুন আছে, আর ওইখানে আরেকটা পাতিলা বসাইছে, ওইখানে রান্না হইতেছে। এটা নিচে প্রচন্ড আগুন আছে। ইটের বাটার শ্রমিক ভাইরা যেভাবে রান্না করে, তারা হচ্ছে আপনার ইটের যে পোড়ানোর জন্য যে আগুন ব্যবহার করে, এই আগুনের মধ্যে তারা রান্না বান্না করে আর কি। এখানে টমেটো, মরিচ, পেঁয়াজ এগুলো কেটে রাখছে রান্না করে। তার মধ্যে দিয়ে তাদের রান্না বান্নার টাইম হইলে এখানে রান্না করে। ভাইদের মাঝে ভাত না ভাই? ভাত ভাত রান্না করতেছে জায়গার মধ্যে। তো আগুনটা চাইলেও আমি দেখাতে পারতাম না, কারণ হইতেছে দিনের বেলা আগুন দেখা যায় না, রোদ্রে তো রাত্রে হইলে সুন্দর করে দেখা যায় তো আগুন। ও আমি এখান থেকে আসার কারণ হইতেছে আমার এই জুতা নিয়ে গেছিলাম, এই জুতা উইনা যাবো দিকা, গলে যাবো দিকে জন্য বসে। ওদের পায়ের মধ্যে আছে আপনার কাঠের জুতা, যেটা মানে গলার সম্ভাবনা নেই। দেখেন সাইকেলের টিউব দিয়ে আর কাঠ দিয়ে জুতা বানাইছে। প্রচণ্ড গরম, খালি পাওয়া যাওয়ার কোনো এখানে সুযোগই নেই। বুঝতেছেন নিচে আগুন, আপনি খালি পায়ে কীভাবে যাবেন? ওদের পায়ে কাঠের জুতা আছে আর কি। আর যেখান দিয়ে ধোঁয়া বের হচ্ছে, এখান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। এক একটা ইউনিট আলাদা আলাদা আর কি ইটার ভাষার মধ্যে কাজ করে। ওই দিক দিয়ে কৃষি জমি, মানে হাওর, বাংলাদেশের দ্বিতীয়তম বৃহত্তম হাওর এটা। এক নম্বর তো আপনারা জানেন যে হাকালুকি হাওর, আর এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম, 2 নম্বর হাওর বলা যায়। এটা হচ্ছে 4-5টা থানা নিয়ে গঠিত। সেটা আমি যেখানে আছি এটা অষ্টগ্রাম থানার অধীনে পড়ছে। তারপর বাজিতপুর, নিকলি, ইটনা, এই 4টাই না 5টা থানার মধ্যে মিলে মানে এই হাওরটা আর কি। এই হাওরের এক সাইডেই নদীর পাশে আপনার এই ইটের ভাটা দিছে। তো পাশাপাশি আরও অনেক ইটের ভাটা আছে, দেখতেছেন আপনারা হয়তো। তো এই ইটের ভাটাটা অনেক নাম করা। এখন যে রান্না করতেছে সে কিন্তু পায়ে জুতা আছে, তাপের কারণে তারপর একটা পায়ের নিচে ইট দিয়ে ইটের উপরে দাঁড়ায় রান্না করতেছে। তাহলে আপনারা আন্দাজ করুন কি পরিমাণে এখানে তাপ থাকতে পারে।